বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়েরা, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা হচ্ছে বিকালবেলারই ভিডিও। ছেলেকে নিয়ে টিউশনে গেছি। দুপুরে কোনো রান্নাবান্নার ভিডিও আজকে আর করতে পারিনি। তো ছেলেকে রুমের ভিতরে ঢুকাই দিয়ে আসছি, আমি বাহিরে চলে আসলাম। এখানে দুইটা খরগোশ আর কি খেলতেছে অনেক সুন্দর করে, ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে 2 ঘন্টার পরেরই ভিডিও। আমি পড়ার সময় আর ভিডিওটা স্টার্ট করিনি। পড়ার শেষে ভাবি সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছে। এখানে পাউরুটি দিয়ে এক ধরনের জাল নাস্তা বানাইছে আর কি, অনেকটা মজা হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগলো। জাল নাস্তা শেষে আমাদেরকে চা দিছে, আর ভিডিওটা করা হয় নাই। তো আমি বাসায় চলে আসলাম ছেলেকে নিয়ে। বাসায় এসে ব্যাংকের মধ্যে পয়সাগুলো ফেলতেছি। তো আমার কিন্তু আরেকটা ব্যাংক ছিল, এটার চাইতে একটু ছোট। তো ছোটো ছেলে কয়েকদিন আগে আর কি সেটা জয়েন্টটা ছুটাই ফেলছে। যেদিকে টাকা ফেলি সেদিকে না। তো দেখেন নিচের অংশটা, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই জিনিসটাই কিন্তু ছুটাই ফেলছে। আরও এমন জায়গায় পয়সাগুলো ফেলছে, মানে অনেকটা কষ্ট হয়ে গেছে নিতে। আমরা যেখানে ভাত খেতে বসছি সেখানে কিন্তু সবগুলো পয়সা ফেলে দিচ্ছে আর কি। তো যাই হোক, একটা না একটা কাজ তো ওর বাড়াবে, প্রত্যেক দিন আসে একটা না একটা করবে। এখানে আমার বাসুরে কিছু বাজার সদাই আনছে, তো সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি কী কী আনছে আজকে। এখানে আনছে কলা, তারপর এগুলো হচ্ছে বিম, 3টা বিম আনছে। বাসায় আজকে কয়েকদিন ধরে বিম নাই, বিমটা শেষ হয়ে গেছে। বাচ্চাদের জন্য 2টা চিপসের প্যাকেট আনছে। এই চিপসগুলা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু মনে লেগে যায়, তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করতেছি। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। 3টা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর এগুলো হচ্ছে সয়াবিন তেল, তারপর এগুলো হচ্ছে লেবু, তারপর বাজার থেকে হালিমনি আছে। বাচ্চারা যেহেতু খেতে চাচ্ছে, তো হালিম আনতে বলছি। অনেকগুলা কিন্তু লেবু আনছে, লেবু আমাদের বাসায় তো বেশি লাগে, তো সেজন্য আনা হয়েছে। আর এগুলো হচ্ছে টমেটো, সাথে কাঁচামরিচও আনছে। তারপর এগুলো হচ্ছে চিনি, এখানে 1 প্যাকেট চিনি আনছে। চিনি বেশি করে আনছে, অনেক দিন চলে যাবে। বাসায় তেমন একটা চিনি খাওয়া হয় না। সাথে আনছে আদা, পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুনগুলো আর ভিডিওতে নিয়ে নাই, তো আমি যেহেতু ডাক্তারের কাছে যাব, একটু তাড়াহুড়া করে কিন্তু এগুলো ভিডিও করে নিছি। মাগরিবের আজানের 5-10 মিনিট আগে কিন্তু বাসা থেকে বের হয়েছি। তো আমরা মসজিদে গেছি, মসজিদে আর ভিডিও করা হয় নাই। নামাজটা পড়ে আর কি বের হয়ে গেলাম। আবার কিছুক্ষণ প্রায় 1 ঘন্টার মতো আর কি গ্যারেজেও বসছি। গ্যারেজে থেকে আমরা ডাক্তারের কাছে গেছি। গ্যারেজে আপনাদের ভাইয়ার কিছু কাজ ছিল, তো সেটা সেরে কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়েছে। তো অনেকটা কিন্তু লেট করে ফেলছি। এমনিতে ডাক্তার আরও 2 ঘন্টা থাকবে, তো 1 ঘন্টা তো চলে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু রাস্তার মধ্যে একটু জ্যামে পড়ে গেছি।
চলে আসলাম ডাক্তারের কাছে। ইঞ্জেকশন দিছে আমাকে, 2টা ইঞ্জেকশন দিছে। তারপর হাতে থেকে রক্ত নিছে। হাতে যেহেতু বাম হাতে যেহেতু বেশি পেন করতেছে, তো সেই জন্য 2টা ইঞ্জেকশন লাগাইছে আর কি। ডাক্তারের রুমের যে ভিডিওগুলো দেখতেছেন সেগুলো কিন্তু আমার মেয়েই করছে। তো সুন্দর করে কিন্তু কিছু ভিডিও করে নিছে। এটা হচ্ছে লেডিস ডাক্তারের রুম, পাকিস্তানি। আর এটা হচ্ছে রোগীদের রুম। এখানে রোগীদেরকে ইঞ্জেকশন লাগানো হয়। এখানে রোগীদের বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা হয়েছে। এটা হচ্ছে রোগীদের আরেকটা রুম। টোটাল 2টা রুম আছে। তো এটাতেও কিন্তু বিভিন্ন ধরনের রোগীদের জিনিসপত্র আছে আর কি। আর এটা হচ্ছে ডাক্তারের রুম, যে ডাক্তারের কাছে আমি আছি ওনার। তো উনি কিন্তু একটু বাহিরে গেছে। তো ডাক্তারের কাছ থেকে চলে আসলাম। এসে আবার ছোট ছেলে বলতেছে ও সমোসা খাবে। সমোসা খাওয়ার জন্য বায়না করতেছে আর কি, ও নাকি ভাত খাবে না। তো ফ্রিজে কিন্তু রেডি করা ছিল, ফ্রিজের থেকে বের করে কিন্তু আমি কয়েকটা সমোসা ভেজে দিচ্ছি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিজের প্রতি যত্ন নেবেন, বাচ্চাদেরকেও দেখে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।